হ্যালো বন্ধুরা, আমি বিক্রম আপনাদের সাথে আছি। ঘোষ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আজ আমরা জানবো 10 দিনের পর পাখিকে কিভাবে রোগমুক্ত করবেন। তাই আজ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখুন। আগের দিন বলেছিলাম পাখিকে পাশের ফার্মে নিয়ে যাব, ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই করেছি। দেখছেন এই ফার্মের হাফ পাখি পাশের ফার্মে নিয়ে গিয়েছি, এতে পাখি আরও বেশি জায়গা পাবে। তাহলে চলুন। দেখছেন এই ফার্মটা হচ্ছে খড়ের ফার্ম, আর আমরা এই ফার্মে লিটার হিসাবে বালি ব্যবহার করেছি, কারণ এই গ্রীষ্মকালে বালির ওপর মুরগি পালন খুব ভালো হয়। এতে পাখি হাঁপায় না ও ঘর ঠান্ডা থাকে। আপনিও কিন্তু আপনার ফার্মে বালি ব্যবহার করতে পারেন, এটি গ্রীষ্মকালে খুব উপকারী। আপনারা দেখছেন আমরা পুরো ফার্মে বালি দিয়েছি, এতে পাখিগুলি খুবই সুন্দর আছে। তারপর আপনি যেটি লক্ষ্য করছেন, আমরা কিন্তু চিক্স ডিঙ্কারগুলি সব তুলে দিয়েছি ও জায়গার সাথে সাথে অটো ডিঙ্কারও অনেক বাড়িয়ে দিয়েছি। আজ হচ্ছে আমাদের পাখিগুলির 13 দিন বয়স, ও আমরা গতকাল সন্ধ্যায় 12 দিন বয়সে পাখিগুলি ওই ফার্মে শিফটিং করেছি। এই সময় কিন্তু পাখির মধ্যে অনেক সমস্যা দেখা যায়। এই সময় পাখির মধ্যে লিভারের সমস্যা ও ইকোলাই দেখা যায়। এই সমস্যাগুলি থেকে পাখিকে বাঁচানোর জন্য আমি বিশেষ কয়েকটি উপায় বলবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথম সমস্যাটি হলো লিভারের সমস্যা। আপনার পাখি যদি লিভারের প্রবলেমের জন্য মারা যায়, দেখবেন পাখিগুলি এইভাবে পাগুলি ওপর দিকে করে মারা যাচ্ছে। এই সমস্যাটি বেশি 10 দিনের পর থেকে শুরু হয়, কারণ পাখি প্রথম দিন থেকে স্টেটার খাবার খায়, তারপর 10 দিনের পর থেকে স্টেটার খাবার শুরু হয়। তাই পাখির স্টেটার খাবার হজম করতে অনেক অসুবিধা হয়, তাই পাখির লিভারের প্রবলেম হয়, এতে পাখিগুলি মারা যায়। আমার মতে আপনি 10 দিনের পর থেকে 3 দিন লিভার টনিক দিন পাখিকে। আপনার কোম্পানির যে লিভার টনিক আছে সেই লিভার টনিক ব্যবহার করতে পারেন, অথবা আমার মতে আপনি টক্সল অথবা লিভল প্লাস ওষুধ ব্যবহার করতে পারেন। এতে লিভারের সমস্যাতে পাখি আর মারা যাবে না। টক্সল অথবা লিভল প্লাস লিভারের সমস্যার পক্ষে খুবই কার্যকর। এই ওষুধগুলি পরিমাণ যেভাবে আপনি দেবেন, ওষুধটি দেবেন সকালে অথবা সন্ধ্যায়, যে কোনো একবার শোধন জলে দেবেন ও ডিঙ্কারে দেবেন। আর এর পরিমাণ হলো 1000 পাখিতে 100 ml। আপনি আপনার ফার্মের পাখি হিসাবে দেবেন। দ্বিতীয় যে জটিল সমস্যাটি হলো ইকোলাই। এই রোগটির লক্ষণ হলো পাখির পাগুলি শুকিয়ে যাবে ও পাখির গ্রোথ কমে যাবে। এই সমস্যাটি থেকে পাখিকে বাঁচাতে আপনি যেটি করবেন, সবসময় খাবার জায়গা পরিষ্কার রাখবেন ও জলের ডিঙ্কার ভালোভাবে পরিষ্কার করবেন। দিনে 3 থেকে 4 বার পরিষ্কার অবশ্যই করুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো জল সেচন খুবই ভালোভাবে করতে হবে ও 6 ঘন্টা পর পর জল পাল্টাতে হবে। আর আপনার ফার্মের পাখির মধ্যে যদি ইকোলাই দেখা যায়, তাহলে আপনি ঘরোয়া পদ্ধতির সবথেকে ভালো ওষুধ ইকোলাইয়ের তুঁতে ও ভিনিগার রাতের জলে দিন। এটিও ইকোলাই রোগের পক্ষে খুবই কার্যকর। আর আপনি লক্ষ্য করেছেন আমরা আজও পর্দা পুরোটাই তুলে দিয়েছি ও খড়ের ঘরটাতে নিচের দিক থেকে 1 ফুট পর্দা দিয়ে রেখেছি, কারণ পাখির গায়ে ঠান্ডা হাওয়া লাগতে যাওয়া যাবে না। গ্রীষ্মকালের দিনের গরম হাওয়াও পাখির গায়ে লাগতে দেওয়া যাবে না, নয়তো পাখির মধ্যে সাউন্ড আসতে পারে ও পাখি শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা, 10 দিন পর থেকে যে গুরুত্বপূর্ণ কাজগুলি বললাম, এই কাজগুলি আপনিও আপনার ফার্মে অবশ্যই করুন ও লিভারের প্রবলেম ও ইকোলাই থেকে পাখিকে রক্ষা করুন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও মুরগির বিষয়ে সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন। আর আপনার ফার্মের কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়ে ভিডিও আপলোড করে দেব। তাহলে ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।